হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের ক্লাস নবম শ্রেণীর আজকে বহুপদী সংখ্যামালা কোষে দেখি 7.3 এর 5 ম্যাথস থেকে আজকে আমরা কি স্টার্ট করব। আমি বহুপদী সংখ্যামালার সেই 7.1, 7.2 এবং 7.3 এর 1 থেকে 4 দাগের অঙ্ক পর্যন্ত তোমাদের অলরেডি আমি করিয়ে দিয়েছি। এটা আমরা যে 5 থেকে অঙ্কগুলি আজকে আমরা স্টার্ট করব, ঠিক আছে? তো যারা এখনও পর্যন্ত ওই ভিডিওগুলো দেখোনি, অবশ্যই কিন্তু এই ভিডিওটা দেখার পরে অবশ্যই ওই ভিডিওগুলো দেখে নিও, ঠিক আছে? তো চলো স্টার্ট করা যাক। আমাদের যে প্রথমের যে অঙ্কটা কি বলেছে দেখো। হ্যাঁ, অঙ্ক শুরু করার আগে যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। একদমই তোমরা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো না এবং ভিডিওগুলোকে লাইকও করছো না, ঠিক আছে? এবং কমেন্ট বক্সে তোমাদের কেমন লাগছে কিন্তু তোমরা সেটা বলছো না, ঠিক আছে? অবশ্যই কিন্তু এগুলো করবে, ঠিক আছে? দেখো স্টার্ট করা যাক। আমাদের কি বলেছে দেখো, 5 দাগের অঙ্কটা। x-4 দ্বারা ax³ + 3x² - 3 এবং 2x³ - 5x + a বহুপদী সংখ্যামালার ভাগ করলে যদি ভাগশেষ একই থাকে তবে a এর মান কত হবে লিখতে হবে। আমরা সবার আগে ধরে নেব যে এই দুটো পার্টকে আমরা একটা অপেক্ষক ধরে নেব। কী ধরে নেব? অপেক্ষক, ঠিক আছে? তাহলে নাও, ধরি একটা px নাও, কত pxকে নেবো ধরে ax³ + 3x² আর এটা কত -3 এবং একটা qx ধরে নাও, ঠিক আছে? তাহলে কত ধরবো 2x³ - 5x + কত a। ক্লিয়ার? এবারে বলেছে এই x-4 দ্বারা কি এই দুটোকে ভাগ দেবো। তো এরকম তো নর্মালি ভাগ হয় না, আমাদের প্রথম কি করি এর শূন্য বের করি না। তাহলে লেখো অতএব x-4 = কত 0, তাহলে x = কত হবে 4 হবে, ঠিক আছে? তাহলে এখানে এরকমভাবে সেই লেখা শিখিয়েছিলাম তোমাদের আমি যে x-4 বহুপদী সংখ্যামালার শূন্য, তাহলে কত হবে 4 হবে না? আর এই 4টাই কোথায় বসাবো? এই এক্সের জায়গাতে বসাবো না, ঠিক আছে? দেয়ারফর p4 = কত হবে বলো তো? এইটা ax³ এক্সের জায়গায় কত বসাবো? 4 বসাবো। তাহলে 4 এর কিউব + 3 × 4 এর স্কোয়ার মাইনাস কত 3। বুঝতে পেরেছো? সেই যখন আগের অঙ্কগুলো যখন করিয়েছিলাম দেখবে এরকমভাবে x-4 বহুপদী সংখ্যামালা শূন্য কত 4, তারপরে কি এই এক্সের জায়গাতে আমি কি বসিয়ে দিতাম 4 বসিয়ে দিতাম। তাহলে এটাকে একটু ক্যালকুলেট করে নাও তো কত হয় দেখো তো। 4 এর কিউব মানে কত বলো তো? 4কে 3 বার গুণ, কত গুণ 3 বার গুণ, 4 × 4 = 16 গুণ কত 4, 4 16 কত বলো তো 64। তাহলে এটা কত হবে 64a প্লাস এটা কত আছে 4² মানে কত 16, তাহলে 3 16 48 -3 করলে কত হবে বলো তো? 64a মাইনাস প্লাস কত বলো 45, কত 45। ক্লিয়ার? এই একটা ভাগশেষ বেরিয়েছে। আবার কি সেই সিমিলার প্রসেসে লিখবে আবার Q4 বের করব। কত বের করব? Q4, ঠিক আছে? কত হবে বলো তো? 2 4 এর কিউব -5 × 4 প্লাস কত a করলে কত হবে? 4 এর কিউব মানে কত বলো তো? তাহলে 2 × 64, ঠিক আছে, -20 প্লাস কত a। তাহলে এটা ইকুয়াল টু কত হবে? 64কে 2 দিয়ে গুণ করলে কত হবে গো? 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 128 - 20 প্লাস কত a। তাহলে 128 থেকে 20 বিয়োগ দিলে কত হবে? 108 প্লাস কত a। ক্লিয়ার? কি বলেছে? এই যে দুটো ভাগশেষ বেরোবে এখানে লেখা আছে দেখো, ভাগ করলে যদি ভাগশেষ একই হয় মানে কি ভাগশেষ দুটো কি সমান। কোনগুলো আমার এখানে ভাগশেষ কোনগুলো বলো তো? এই 64a + 45 আর একটা কত 108 প্লাস কত a, এই দুটো কি ভাগশেষ। এই দুটো ভাগশেষ আমরা কি করব? বইতে বলে দিয়েছি সমান, তাহলে এই দুটো কি করে দেবো? ইকুয়াল করে দেবো। লেখো প্রশ্নানুসারে
কত হবে 64a প্লাস কত 45 ইকুয়াল টু কত বলো তো এইটা 108 প্লাস এ, ঠিক আছে। তাহলে 64a এইটা প্লাস এ এদিকে আসলে কত হবে মাইনাস এ ইকুয়াল টু 108 মাইনাস কত 45। তাহলে এটা কত হবে বলো তো 63a আর 108 থেকে 45 সাবস্ট্রাক্ট করলে কত পাবো বলো তো 5 3 8 আর এটা কত হবে 6 হাতে 1 0, তাহলে এটা কত হবে 63। বুঝতে পেরেছো? তাহলে 108 থেকে 45 বিয়োগ করলে কত পাবো 63 পাবো। তাহলে এবার দেখো তাহলে এ এর মান কত হবে বলো তো, এ এর মান হবে দেখো ইমপ্লাইজ এ ইকুয়াল টু কত হবে 63/63 ইকুয়াল টু কত 1। তাহলে আমাদের এখানে কার মান করতে দিয়েছে এ এর মান বের করতে দিয়েছে, তাহলে এ এর মান কত হলো 1। ওকে, এবারে দেখো তারপরের অঙ্কটা করব 7-এর অঙ্কটা, এই সরি 6-এর অঙ্কটা করব। কি বলেছে দেখো এক্স কিউব, দাঁড়াও টুকে নিই আবার লেখো তো ধরি বলে 6-এর অঙ্কটা ধরি বলে লেখো তো, দাঁড়াও বোর্ডটা মুছে নিই। লেখো ধরি পি এক্স ইকুয়াল টু কত নেবো ধরে এক্স কিউব প্লাস 2x স্কোয়ার, এক্স কিউব প্লাস 2x স্কোয়ার মাইনাস পি এক্স মাইনাস কত 7 আর কিউ এক্স কত হবে বলো তো, কিউ এক্স কত হবে এক্স কিউব প্লাস পি এক্স স্কোয়ার পি এক্স স্কোয়ার মাইনাস 12x প্লাস সি। দেখো একটা জিনিস দেখো এখানে আমাদের অলরেডি এখানে পি আছে না, হ্যাঁ কি না পি আছে, তো তাহলে এটাকে অন্য কিছু নাও তো ধরে, এটাকে এফ ধরে নাও বেটার হবে, ঠিক আছে। অলরেডি পি আছে বলে আমরা পি ধরতে পারবো না, ঠিক আছে, অন্য কিছু ওয়ার্ড আমরা ধরে নেবো। তাহলে এটা এফএক্স ধরে নিলাম, ঠিক আছে। এবার কি বলেছে দেখো এইটাকে এক্স প্লাস 1 একটা প্রথমটাকে কত দিয়ে ভাগ দেবো, এইটাকে আমরা ভাগ দেবো এক্স প্লাস 1, আমি তোমাদের বোঝানোর জন্য করছি, ঠিক আছে। আর সেকেন্ডটাকে কত দিয়ে ভাগ দেবো এক্স মাইনাস 2 দিয়ে ভাগ দেবো, ঠিক আছে। লিখবো অতএব লেখো এক্স প্লাস 1 ইকুয়াল টু কত 0, তাহলে কত হবে এক্স ইকুয়াল টু মাইনাস 1। লিখবে অতএব এক্স প্লাস 1 বহুপদী সংখ্যামালার শূন্য কত বলো তো -1 না, হ্যাঁ কি না। এখানে অঙ্কটা কি বলেছে আমি তোমাদের সামনে হয়নি দেখো। এবারে আমরা সেম একই প্রসেসে কি করব বলো তো, এই যে -1টার মানটা কোথায় বসিয়ে দেবো এখানে বসিয়ে দেবো, ঠিক আছে। আমি অঙ্কটা পড়ছি তোমাদের, দাঁড়াও অঙ্কটা একটু এগিয়ে যাই। তাহলে এটা কত হবে, তাহলে f -1 কত হবে বলো তো f -1, তাহলে -1 তার কিউব প্লাস 2 ইন্টু -1 তার স্কোয়ার মাইনাস পি ইন্টু -1 -7। তাহলে এটা কত হবে -1-এর কিউব মানে কত জানো -1, আর এটা কত হবে বলো তো 2, কারণ 2 -1-এর স্কোয়ার মানে কত বলো তো 2 গুণ -1 গুণ কত -1, তার কারণ কি -1-এর স্কোয়ার মানে কত দুটো -1, ক্লিয়ার। তাহলে 2 গুণ মাইনাসে কত +1 মানে কত 2, তাহলে 2 মাইনাসে প্লাস পি -7, ক্লিয়ার। আর এটা তাহলে দেখো -1 থেকে 2 যদি যোগ করি কত পাবো 1 প্লাস পি -7 মানে কত পি -6, ক্লিয়ার। এবারে এইটাকে আমি কত নেবো জানো ধরে ইকুয়াল টু R1। অঙ্কটা এখনও পর্যন্ত পড়া হয়নি, কি বলেছে দেখো এই যে দুটো এরা দিয়ে দিয়েছে বহুপদী সংখ্যামালা দিয়ে দিয়েছে, বলেছে দুটি বহুপদী সংখ্যামালা যথাক্রমে এক্স প্লাস 1 এবং এক্স মাইনাস 2 দ্বারা ভাগ করলে ভাগশেষগুলো কী হবে R1 এবং R2। আমি যখন এই এক্স প্লাস 1 দিয়ে এটাকে ভাগ দেবো, ভাগ দেওয়ার ফলে যে ভাগশেষটা বেরোবে সেই ভাগশেষটাকে আমাকে ধরে নিতে হবে কি R1, ক্লিয়ার। তাহলে আমি একটু সাইডে লিখে রেখে দিই, কারণ R1 ইকুয়াল টু কত হবে P-6, ঠিক আছে। আমি যখন বোর্ডটা মুছে দেবো তখন আর মনে থাকবে না, ঠিক আছে। তাহলে R1 কত হলো P-6 হলো। এবার এই সেম একই প্রসেসে এইটাকে কত দিয়ে দেবো বলো তো ভাগ, ওই x-2 দিয়ে ভাগ দেবো, ঠিক আছে। দিলে যে ভাগশেষটা বেরোবে তাকে আমরা কত ধরবো
R2 ধরবো, তাকে আমরা কত ধরবো R2, ঠিক আছে। তাহলে একই প্রসেসের মাধ্যমে দাঁড়াও, তাহলে এটা কত হবে বলো তো, লেখো। তাহলে x মাইনাস টু ইকুয়াল টু, অতএব যে x মাইনাস টু ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু কত হবে 2। তাহলে এইখানে ব্র্যাকেটের মধ্যে কত লিখবে, x মাইনাস টু বহুপদী সংখ্যামালা শূন্য কত হবে 2 হবে। ক্লিয়ার, হ্যাঁ কি না? তোমরা কিন্তু এটা লিখে লিখে করবে। ওকে, এবারে কি করব, এইখানে বসিয়ে দেবো। তাহলে Q2 ইকুয়াল টু কত হবে বলো তো, এ দেখো 2 এর কিউব প্লাস P 2 এর স্কোয়ার মাইনাস 12 ইন্টু 2 প্লাস কত 6। ক্লিয়ার, তাহলে করলে কত হবে, 2 এর কিউব মানে কত 8, ওকে, আর 2 এর স্কোয়ার মানে কত 4, মানে 4P মাইনাস কত 24, ওকে, প্লাস কত 6। এবার দেখো প্লাসে প্লাসে যোগ করো তো 8 প্লাস 6 করলে কত হয় বলো তো 14, ঠিক আছে। 14 থেকে যদি 24 বিয়োগ দিয়ে এটা প্লাস চিহ্ন, তাহলে এখানে 24-এর আগে চিহ্নটা যেহেতু বড়, তাই এটা কি হবে মাইনাস চিহ্ন হবে। 24 থেকে 14 বিয়োগ দিলে কত হয় বলো তো 0 1, তাহলে এটা কত হবে দেখো 4P মাইনাস 10। ওকে, তাহলে এইখানে যে ভাগশেষটা বেরোলো, তাহলে তার নাম কি দেবো, ইকুয়াল টু কত R2। ওকে, এবার তারপরে অঙ্কটা কি বলেছে দেখো, ভাগশেষ পাওয়া যায় কি R1 R2, যদি 2R1, বুঝবে কি, যদি 2R1 প্লাস R2 ইকুয়াল টু 6 হয়, 2R1 প্লাস R2 ইকুয়াল টু কত 6 হয়, তবে P এর মান নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, এবার এখানে এইখানে R1 R2-র মান বসিয়ে দাও। অঙ্কটা কিন্তু পরীক্ষায় এসছে বহুবার, হ্যাঁ। তাহলে এটা কত হবে, R1 এর মান কত দেখো 2, R1 এর মান কত P মাইনাস 6 প্লাস R2-র মান কত বলো তো 4P মাইনাস 10, 4P মাইনাস 10 ইকুয়াল টু কত 6। তাহলে 2 ইন্টু P মানে কত 2P মাইনাস 2 ইন্টু 6 মানে কত 12, 6 দুগুণে কত হয় 12, তারপরে কত হবে 4P মাইনাস কত 10 ইকুয়াল টু কত 6। তাহলে 2P প্লাস 4P কত হবে 6P, আর এটা কত হবে মাইনাস 12, দেখো মাইনাস 12টা ইকুয়ালের ওদিকে গেলে কত হবে প্লাস 12। ঠিক আছে, তেমনই এইখানে দেখো মাইনাস 10 আছে না, ইকুয়ালের ওদিকে গেলে কত হবে প্লাস 10। তাহলে এটা দেখো 12 থেকে যদি আমি 10 যোগ করি কত পাবো 22, আর 22 থেকে 6 যোগ করলে কত পাবো 28, তাহলে এটা কত হবে 28। ক্লিয়ার, তাহলে P দেখো 6P ইকুয়াল টু কত 28, হ্যাঁ কি না? তাহলে P ইকুয়াল টু কত হবে বলো তো, তাহলে P ইকুয়াল টু কত হবে 28/6, কত 28/6। ক্লিয়ার, তাহলে এর আগে যদি কাটাকুটি করি 3 দুগুণে 6, 14 দুগুণে 28, মানে 14/3 কি আমাদের আনসার। ওকে, তো এইখানে আমাদের 6-এর অঙ্কটাও কি কমপ্লিট হয়ে গেল। অঙ্কটা করবো 7-এর অঙ্কটা কি বলেছে দেখো, x⁴, তারা অঙ্কটাকে টুকে নিই, তারপরে পড়ছি অঙ্কটা। আমাদের 7-এর অঙ্কটা কি বলেছে, x⁴ মাইনাস 2 x³ প্লাস 3x স্কোয়ার, আর কি বহুপদী মাইনাস ax প্লাস বি, মাইনাস ax প্লাস কত বি। ঠিক আছে, এই পার্টটার মানে বহুপদী সংখ্যামালা x-1 দিয়ে এবং x+1 দিয়ে কি ভাগ যাবে। ঠিক আছে, ভাগ যায়, এবং কি বলেছে ভাগ করলে ভাগশেষ যতক্ষণ কত হয় 5 এবং কি 19, যেমন আগেরটা R1 R2 ছিল, তেমন এখানে R1 R2-র বদলে কি দিয়েছে বলো তো 5 দিয়েছে আর কি 19 দিয়েছে। ঠিক আছে, বহুপদী সংখ্যামালাকে x+2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে আমাদের কি বের করতে হবে। ক্লিয়ার, তাহলে আমরা এটাকে ধরে নেব, ধরি বলে লিখবে, তো ধরি fx ইকুয়াল টু এটা, fx ইকুয়াল টু কত এটা। ঠিক আছে, লেখো অতএব x+1 লিখবে x-1, x-1 ইকুয়াল টু কত 0, তাহলে x ইকুয়াল টু কত +1, হ্যাঁ কি না? তাহলে লিখবে অতএব x-1 বহুপদী সংখ্যামালা 0 কত হবে বলো তো 1 না, হ্যাঁ কি না? এবার এই 1টাকে কোথায় বসাবো বলো তো এর মধ্যে, তাহলে f1 কত হবে
1 টু দি পাওয়ার 4 মাইনাস 2 1 কিউব প্লাস 3 1 স্কোয়ার মাইনাস a ইন্টু 1 প্লাস কত b। ঠিক আছে, তাহলে 1 4 মানে কত 1, আর 1 কিউব মানে কত 1ই হবে, তাহলে 2 ইন্টু 1 কত 2 প্লাস 3 মাইনাস a প্লাস b। তাহলে এটা করলে কত হবে দেখো 3 প্লাস 1, দেখো প্লাস 1 প্লাস 3কে আগে করো তো কত হয় 4, সেখান থেকে আমরা কত বিয়োগ দেবো 2 বিয়োগ দেবো, তাহলে কত ভেঙে ভেঙে করো 4 মাইনাস 2 মাইনাস a প্লাস b। তাহলে এটা কত হবে 2, 4 থেকে 2 বিয়োগ দিলে 2 মাইনাস a প্লাস b। ক্লিয়ার? এই পার্টটার যে ভাগশেষ কত বলেছে দেখো তো বইয়েতে, প্রথম পার্টটার ভাগশেষ বলেছে কত 5, দেয়ারফোর এখানে লিখবে দেয়ারফোর 2 মাইনাস a প্লাস b ইকুয়াল টু কত 5, এটাকে 1 নাম্বার দেবে। কত দেবো 1 নাম্বার সমীকরণ দিয়ে দেবো। ঠিক আছে, এই সিমিলার প্রসেসে আমি কি করব দেখো, এই x প্লাস 1টাকে কী করবো ভাঙবো, কত x প্লাস 1টাকে। ক্লিয়ার? করো তো x প্লাস 1টাকে ব্রেক করো তো, তাহলে x প্লাস 1 ইকুয়াল টু কত 0, তাহলে x ইকুয়াল টু কত হবে -1, হ্যাঁ কি না? তাহলে এটাকে প্লাস 1 করে দাও, এটা কত হবে x প্লাস 1 বহুপদী সংখ্যাওয়ালা শূন্য কত -1। তাহলে এইখানটা একটু মুছতে হবে, দাও এটাকে আমি সাইডে টুকে নিই তো 2 মাইনাস a প্লাস b ইকুয়াল টু 5, এটা হচ্ছে 1 নাম্বার সমীকরণ। এটাকে একটু ভেঙে নিলে একবার মানে সব থেকে ভালো হতো। ঠিক আছে ছাড়ো, যেহেতু ভাঙা হয়নি তাও ছেড়ে দাও। তারপরে কি করব বলো তো, এইটাকে এতে বসিয়ে, তাহলে f অফ -1 কত হবে বলো তো, -1 তার মাথায় 4 মাইনাস 2 -1 কিউব প্লাস 3 ইন্টু -1 স্কোয়ার a ইন্টু -1 প্লাস কত b হয়েছে। এবার এগুলোকে ভাঙতে হবে। -1 4 মানে কত জানো 1ই হয়। -1কে তুমি যদি 4 বার গুণ করো দেখো কত পাবো, মাইনাস মাইনাসে প্লাস 1 গুণ মাইনাস মাইনাসে প্লাস 1 মানে 1 1 কত একই। কিন্তু -1 কিউব কত হবে জানো, -1 যদি আমি এটা যে দেখো -1 কিউব মানে হচ্ছে -1 3 বার গুণ, 1 বার 2 বার 3 বার গুণ, তাহলে কত হবে দেখো মাইনাসে মাইনাসে প্লাস 1 গুণ কত -1 পড়ে, তাহলে প্লাসে মাইনাসে কত মাইনাস 1 1 1, তাহলে কত হবে -2 -1। ক্লিয়ার? আর -1 স্কোয়ার মানে কত শুধু 1। ঠিক আছে, আর এটা কত মাইনাসে মাইনাসে প্লাস a প্লাস কত b। দেখো ফলো করো, 1 মাইনাসে মাইনাসে প্লাস 2 প্লাস 3 a প্লাস কত b। তাহলে এটা কত হবে বলো তো 3 2 প্লাস 1 কত 3 প্লাস 3 কত 6 a প্লাস b। বাট এই যে ভাগশেষটার আর একটা ভাগশেষ, এই যে টোটাল যে ভাগশেষটা এখানে কী বেরিয়েছে এটা ভাগশেষ বলেছে, হ্যাঁ কি না? এই ভাগশেষটা একটা বইয়েতে আর একটা কি এই এর মানে f-1 এর আরেকটা ভাগশেষ দিয়ে দিয়েছে, কত বলো তো ওই 19। তাহলে লিখতে হবে অতএব 6a প্লাস b ইকুয়াল টু কত 19। দেখো তো এখান থেকে a প্লাস b 19, আর এই 6টা দিকে গেলে কত হবে -6, তাহলে এটা গেলে কত হবে 6 13, এটাকে কত দেবো 2 নম্বর সমীকরণ। ক্লিয়ার? এটা কত দেবো 2 নম্বর সমীকরণ। ক্লিয়ার? এবার দেখো সিমিলারলি এটাকে একটু সাজিয়ে নিতে হবে, এইটাই এরকম করে একটু সাজিয়ে নিতে হবে, এটা একটু হ্যাঁ। তাহলে দেখো তো কী করা যায়, দেখো তো এটা একটা কত 1 নম্বর সমীকরণ থেকে পাই, 1 নম্বর সমীকরণ থেকে পাই 2 মাইনাস a প্লাস b ইকুয়াল টু কত 5। এই 2টা এদিকে নিয়ে চলে যাও, তাহলে কত হবে -a প্লাস b ইকুয়াল টু কত 5 - 2, তাহলে -a প্লাস b ইকুয়াল টু কত 5 - 2 মানে কত 3। আমার মতে এটাকে 1 নাম্বার তোমরা যেখানে দিয়েছিলে না ওটা কেটে দাও, কেটে দিয়ে এটাকে 1 নাম্বার দাও। ভাই ঠিক আছে, এটাকে 1 নাম্বার দিয়েছো, এটাকে 3 নাম্বার দিয়ে দাও তো, গল্প শেষ। এটা কত 3 নাম্বার। ঠিক আছে, এবার লিখবে 2 আর 3 যোগ করে পাই, লেখো 2 আর 3 কি যোগ করে পাই। তোমাদের হয়তো তোমরা যাদের কাছে পড়তে যাও তারা তো অপনয়ন শিখিয়েছে, পরিবর্তন পরিস্থাপন শিখিয়েছে। এবার আমি যেভাবে শেখাচ্ছি দেখো আরও ইজিলি নেমে যাবে এই অঙ্কটার ক্ষেত্রে। দেখো 2
2 নং ও 3 নং সমীকরণ যোগ করে পাই। ঠিক আছে, আমরা যদি 2 নম্বর এবং 3 নম্বর সমীকরণকে যোগ করি, দেখো তাহলে 2 নং কত আছে, a প্লাস বি ইকুয়াল টু কত বলো তো 13 না, হ্যাঁ কি না? আমি কি করব, এটা আমার কত ছিল 2 নং, তার সঙ্গে কত যোগ করব 3 নং, মাইনাস এ প্লাস বি, তাহলে এদিকেও কি করব 3কে যোগ করে দেবো। দেখো এটা আর একটা নিয়ম, বা তোমরা যদি অপনয়নে করো আরও ইজিলি এসে যাবে, কিন্তু আমি বলবো তার থেকে এটা আরও ইজিলি এসে যাবে। দেখো তাহলে এ প্লাস বি প্লাসে মাইনাসে মাইনাস এ প্লাস বি, আর এটা কত 16, এই এ কেটে যাবে, তাহলে 2b ইকুয়াল টু কত হবে 16, তাহলে b ইকুয়াল টু কত হবে বলো তো, তাহলে b ইকুয়াল টু কত হবে 16/2 মানে কত 8। ক্লিয়ার? তাহলে b এর মান কত বেরোলো 8 বেরোলো। এবার a এর মান আমরা বের করব, তাহলে a এর মান কোথায় বসাবো, যে কোনো একটাতে বসিয়ে দাও, 3 নম্বর সমীকরণে বসিয়ে দাও। ঠিক আছে, লিখবে 3 নং সমীকরণে b এর মান 8 বসিয়ে পাই। 3 নং সমীকরণে b ইকুয়াল টু 8 বসিয়ে পাই। ঠিক আছে, তাহলে এটা কত হবে মাইনাস এ প্লাস 8 ইকুয়াল টু কত 3, হ্যাঁ কি না? তাহলে দেখো মাইনাস এ ইকুয়াল টু কত 3 মাইনাস 8, তাহলে মাইনাস এ ইকুয়াল টু কত হবে -5, কারণ 3 থেকে 8 বিয়োগ গেলে কত 5 হয়, যেহেতু 8-এর চিহ্নটা বড় তাই কত -5, মাইনাস মাইনাস কেটে যাবে, কেটে গেলে কত হবে এ ইকুয়াল টু কত হবে 5 হবে। বুঝতে পেরেছো? ওকে, তাহলে এ এর মান কত হলো 5 আর বি এর মান কত হলো 8। ওকে, এবারে কি করব, দেখো এই যে সমীকরণটা আমি বলেছিলাম না fx ইকুয়াল টু যেটা লিখেছিলাম, ওতে বসিয়ে দেবো। কাতে বসিয়ে দেবো? ওতে বসিয়ে দেবো। লেখো তো একবার fx সমীকরণ, অতএব fx ইকুয়াল টু কত ছিল বলো তো, আমাকে আবার দেখে দেখে করতে হবে, x⁴ মাইনাস 2x³ তারপরে কত 3x² মাইনাস ax প্লাস কত b। দেখো একই অঙ্ক, প্লাস 3x² মাইনাস a এর মান কত বেরোলে এক্ষুনি বলো তো, a এর মান কত বেরিয়েছে 5, তাহলে এর জায়গায় কত বসাবো 5x। ঠিক আছে, b এর মান কত বেরোলো 8, তাহলে 8 বসিয়ে দাও। ক্লিয়ার? ওকে, এবারে কি বলেছে, তাহলে এটা আমার কি আলটিমেটলি একটা ফাংশান আসলো চলে। বলেছে যে ওই ফাংশানে যদি বহুপদী সংখ্যামালাকে x+2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে। আবার এই ফাংশানটাকে x+2 দিয়ে কি করতে হবে, ভাগ করতে হবে। কি করতে হবে, x+2 দিয়ে ভাগ করতে হবে। চলো করা যাক, ভাগ তো করতেই হবে, অঙ্ক যেহেতু আমাদের কি বইতে দিয়েছে। লেখো অতএব fx-কে x+2 দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে বলে কমা দাও। লেখো x+2 ইকুয়াল টু কত 0, তাহলে x ইকুয়াল টু কত -2, হ্যাঁ কি না? তাহলে x+2 এর কী বের করতে হবে, 0 বের করে নিতে হবে, বহুপদী সংখ্যামালা 0, তাহলে লিখবে x+2 বহুপদী সংখ্যামালা 0 কত, দেখো x+2 বহুপদী সংখ্যামালার 0 কত হবে -2। ক্লিয়ার? এবার দেখো তাহলে আমার এখানে কত হবে বলো তো, এইখানে x এর জায়গায় কত বসাবো -2, তাহলে বসিয়ে দাও, তাহলে এটা কত -2, তার মাথায় কত 4। ক্লিয়ার? তারপরে কত -2 এর মাথায় কিউব। ওকে, x যেখানে আছে সেখানে কি -2 বসাবো, আর কিছু না, +3 ইন্টু -2 এর কত বলো স্কোয়ার, -5 ইন্টু -2 প্লাস কত 8। ওকে, তাহলে এটা কত আছে -2 এর 4 আছে তো, তাহলে -2 এর 4 মানে কত বলো তো, -2 গুণ -2 গুণ -2 গুণ কত -2। ওকে, তাহলে এটা কত মাইনাসে মাইনাসে +2 2 যা 4, গুণ চিহ্ন দাও মাইনাসে মাইনাসে
প্লাস 2 2 যা কত 4 4 4 যা 16, তাহলে এটা কত হবে 16 হবে। ঠিক আছে, আবার -2 এর কিউব মানে কত বলো তো, -2 এর কিউব রাফে করবে এগুলো, হ্যাঁ, -2 গুণ -2 গুণ -2 মাইনাস মাইনাসে প্লাস, ওকে, 2 2 যা 4 গুণ কত -2 মানে কত -8, ওকে, তাহলে এটা কত হবে -2 -8, ওকে, প্লাস -2 স্কোয়ার মানে কত 4, তাহলে কত হবে 3 গুণ 4 মাইনাসে মাইনাসে প্লাস 10 প্লাস 8, দেখো টুকরো টুকরো করে করবো, 16 মাইনাসে মাইনাসে প্লাস 8 দুগুণে কত 16, ক্লিয়ার। তারপরে কত হবে বলো তো, 3 4 কত 12 প্লাস কত 10 প্লাস 7 কত 18, ওকে, দেখো এইখানে দেখো 16 16 কত হয় 32 প্লাস 12 8 30 মানে কত 62, এটার আলটিমেটলি তাহলে আনসার কত হলো 62, ওকে। এগুলো জাস্ট ক্যালকুলেশন করে যেটা বেরোবে সেটাই কি আনসার হবে, ওকে। তো আজকের মতন এখানেই সমাপ্ত। নেক্সট ভিডিওতে তোমাদের এরপরে যে লাস্ট 8 9 10-এর অঙ্কটা আছে এগুলো তোমাদের আমি নেক্সট ভিডিওতে তোমাদের করিয়ে দেবো। এরপরে কি ওই বহু বিকল্পীয় প্রশ্ন যেটা MCQ আছে ওগুলোকেও তোমাদের করিয়ে দেবো। তো যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। প্রতি সপ্তাহে এরকম 9 10-এর ভিডিও এবং 11 12-এর ভিডিও তোমাদের সামনে নিয়ে আমি কিন্তু অবশ্যই আসবো, ঠিক আছে। তো আজকের মতন এখানে কি করলাম, সমাপ্ত করলাম।